এদিকে রাজধানীর মিরপুরে কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজের পাশ থেকে শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজিন নামে এক সহপাঠীকে দায়ী করেছেন নিহতের স্বজনরা। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন শাকিলা করিম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আদরের নাতির রক্তাক্ত লাশ দেখে যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলেন না বৃদ্ধ দাদা। এভাবেই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদ প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয়, কিন্তু সারাদিনেও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। রাতে পুলিশের মাধ্যমে জানতে পারেন মিরপুরের কমার্স কলেজের পাশের একটি বাসা থেকে কলেজ শিক্ষার্থী জুবায়েরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। নিহত জুবায়েরের মামা নুরুজ্জামান বলেন, কিছুদিন আগে কলেজের সহপাঠী রাজিন ও তার কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনা কলেজের শিক্ষকরা সমাধান করে দিলেও রাজিনের ক্ষোভ থেকে যায়, আর সেই রাজিনের বাসা থেকেই জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত মাসে কলেজে রাজিন করে একজন আর আরেকজন করে যায় না, ঝগড়া মারামারি পর্যায়ে ছিল। তো ভাগিনে তো ক্লাস ক্যাপ্টেন হিসাবে সে ফিরাইতে চাইছিল, তখন তার উপরে চড়া হয়েছিল রাজি। ওর পর থেকেই ভাগিনা যখনই বাইরে যায়, কোথায় বিষ পরে না পরে সে খেয়াল করতো, ফলো করতো, পিছে পিছে যাইতো। ছেলেটা রক্ত অবস্থায় যে শিরের মধ্যে উপরে করে শব্দ করতেছে, করে শব্দ শুনে এই সব হাউমাউ করে চিল্লিয়া এই যে দুনিয়ার মানুষ এখানে জড়ো হয়েছে। ওই যার বাসা তারে ফোন দেওয়া হয়েছে, উনি তালা খুইলা ভিতরে গেল, গিয়ে ওনার ছেলে স্বামী করে ডাক দিল, দিয়ে উনি মোবাইলে কথা বলতে বলতে নিচে দিয়ে গেল। কিছুক্ষণ পরে দিয়ে ওনার ছেলে বাইরে চলে গেল। কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনা নাকি বিচার করছে। বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল। পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা জানান, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ড ঘটলে যে ধরনের তদন্ত হওয়া উচিত বা যে ধরনের কলাকৌশল আমরা অবলম্বন করে থাকি, সেইভাবে তদন্ত কাজ এগিয়ে চলছে। বৃহত্তর তদন্তের স্বার্থে আমরা বিষয়টা এখন বলছি না। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিন ও তার বাবা